আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়াবারাকাতুহু। পথের মোড়ে ইসলামিক ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। ইসলামিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় সম্বন্ধে বরাবরই এই চ্যানেলে আপনি ভিডিও পেয়ে যাবেন। যারা এই চ্যানেলে নতুন, অবশ্যই একটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অল করে রাখুন, যাতে আমাদের দেওয়া সমস্ত ভিডিও আপনার কাছে সবচেয়ে আগে চলে যায়। আজকের ভিডিওটি দোয়া কবুল হওয়া সম্বন্ধে, দোয়া কবুলের জন্য একটি বিশেষ নামাজের সম্বন্ধে। আমরা অনেক সময় দোয়া করি কিন্তু তা কবুল হয় না। কি সেই কারণ? আমরা কি কখনো ভেবে দেখেছি আমরা দোয়া করেই যাচ্ছি কিন্তু তা কবুল হচ্ছে না? দোয়া কবুল হবেই বা কি করে? আমরা সঠিক সময়ে নির্বাচন করছি না দোয়া কবুল হওয়ার। আল্লাহর সঙ্গে বান্দার সম্পর্ক উন্নয়নের সেরা সময় হচ্ছে নামাজের সময়। নামাজের সেজদায় আল্লাহর সবচাইতে কাছাকাছি হওয়া যায়। এ সময় মানুষ নিজেদের চাওয়া পাওয়াগুলো তারই কাছে তুলে ধরেন। তবে বিশেষ একটি নামাজে আল্লাহ তাআলা মুসল্লির চাওয়াগুলো পূরণ করে দেন। কি সেই নামাজ? আমরা অনেকেই হয়তো জানি, আবার অনেকেই হয়তো জানি না। রাতের নামাজ হচ্ছে এটি। আর রাতের নামাজ হচ্ছে তাহাজ্জুদ। আল্লাহর নৈকট্য অর্জনের সেরা নফল ইবাদত এটি। মর্যাদা ও ফজিলতের দিক থেকে ফরজ নামাজের পরই তাহাজ্জুদ নামাজের অবস্থান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফরজ নামাজের পর সর্বশ্রেষ্ঠ নামাজ হলো রাতের নামাজ, অর্থাৎ এই তাহাজ্জুদের নামাজ। রাতের নামাজ তাহাজ্জুদের ঘোষক স্বয়ং আল্লাহ তাআলা। রাতের শেষাংশে মহান রব দুনিয়ার আকাশে নেমে মানুষকে নামাজের জন্য ডাকেন এবং ক্ষমা প্রার্থনার জন্য আহ্বান করেন। হাদিসে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, প্রতি রাতের শেষ তৃতীয়াংশে আল্লাহ তাআলা দুনিয়ার আকাশে নেমে আসেন এবং বলেন, কে আমাকে ডাকবে যে আমি তার ডাকে সাড়া দেব? কে আমার কাছে কিছু প্রার্থনা করবে যে আমি তাকে দান করব? কে আমার কাছে ক্ষমা চাইবে যে আমি তাকে ক্ষমা করে দেব? বুখারী ও মুসলিম শরীফে এই হাদিসটি রয়েছে। মহান আল্লাহ রাতের নামাজ অর্থাৎ তাহাজ্জুদের গুরুত্ব কুরআনুল কারীমে এভাবেও তুলে ধরেছেন। নিশ্চয়ই রাতের বেলা জেগে ওঠা আত্মসংযমের জন্য বেশি কার্যকর এবং স্পষ্ট কথা বলার জন্য বেশি উপযোগী। সূরা মুজাম্মিল আয়াত নম্বর 6। তিনি আরো বলেন, আর রহমান এর বান্দা তারাই যারা জমিনে অত্যন্ত বিনম্রভাবে চলাফেরা করে এবং যখন জাহেল ব্যক্তিরা তাদেরকে বিভিন্ন অশালীন ভাষায় সম্বোধন করে তখন তারা বলে সালাম। আর তারা রাত অতিবাহিত করে তাদের রবের উদ্দেশ্যে সিজদা অবনত হয়ে এবং দাঁড়িয়ে থাকে। সূরা ফুরকান আয়াত নম্বর 63 এবং 64। তাহাজ্জুদ অবশ্যই রাতের নামাজ। ফরজের পর আল্লাহ তাআলা রাতের নামাজের প্রতি যথাযথ গুরুত্ব আরোপ করেছেন। তাই মুমিন মুসল্লির কাছে রাতের নামাজ তাহাজ্জুদের গুরুত্ব ও ফজিলত অনেক বেশি। তাহাজ্জুদ নামাজ রাতে পড়তে হয়। এটি এশার নামাজ আদায় করার পর থেকে ভোর হওয়ার আগ পর্যন্ত, অর্থাৎ ফজরের সময় হওয়ার আগ পর্যন্ত পড়তে হয়। তবে তাহাজ্জুদ নামাজ অর্ধ বা দ্বিপ্রহরের সময় পড়া ভালো। সর্বোত্তম হচ্ছে শেষ রাতে তাহাজ্জুদ পড়া। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে আমরা তাহাজ্জুদ নামাজের গুরুত্ব ও ফজিলত সম্পর্কে জানতে পারলাম। আল্লাহ তাআলা আমাদেরকে তাহাজ্জুদ নামাজ পড়ার তৌফিক দান করুক এবং তার নৈকট্য লাভ আমাদের সবার নসিবে করে দিক। আমিন। এরকম আরও অনেক ভিডিও পেতে এবং ইসলামিক বিভিন্ন বিষয় সম্পর্কে জানতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। এই পর্যন্ত আমাদের চ্যানেলের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ।